আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। পুঁতে রাখা বা দাফনকৃত জাদুর লক্ষণসমূহ বলছি। যে জাদুগুলো জাদুকর করে থাকে, কোনো জাদুর বস্তু বা তাবিজাত তারা দাফন করে দেয়, কুফুরি জিনিস মাটিতে পুঁতে দেয় এবং সেখান থেকে যে জাদুগুলো হয়, এই জাদুর কী লক্ষণ থাকতে পারে আমি বলছি, আপনারা মিলিয়ে নিন। প্রায় সময় বা মাঝে মধ্যে খোঁচানো বা বিদ্ধ করার মতো খুব তীব্র ব্যথা অনুভব হবে। ঘুমের সময় দম বন্ধ হয়ে যায়। স্বপ্নে কবর বা প্রচুর পরিমাণে মৃত মানুষ দেখা যায়। শরীর সাধারণভাবে দুর্বল লাগে। কাজকর্ম করতে অক্ষমতা অনুভব করা, কাজকর্মে ভুল করা, কোনো কাজ বেশিক্ষণ সময় ধরে করতে না পারা, অমনোযোগিতা, মনোযোগ ধরে রাখতে না পারা। ঘুমের মধ্যে স্বপ্নে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়তে দেখা, ঘুমের মধ্যে খুব উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং পড়ার সময় নিচে কোনো জিনিস না পাওয়া। পড়ার সময় কিছুই যেন দেখা যাচ্ছে না, একেবারে নিচে পড়ে যাওয়া যাচ্ছে এরকম মনে হওয়া। তারপরে ঘুমের মধ্যে দেখা যাবে কঙ্কাল, মাথার খুলি এবং প্রেতাত্মা বা জিন ভূতের প্রচুর স্বপ্ন দেখা যাবে। চোখ বন্ধ করলেই বা ঘুমের মধ্যে বিভিন্ন ভয়ঙ্কর আকৃতি চোখের সামনে ভেসে উঠবে। শরীরের বাম দিকটা, এই বাম দিকটা কোনো এক সময় লম্বালম্বিভাবে ব্যথা অনুভব হবে বা অবশ হয়ে যাচ্ছে এরকম মনে হবে। চোখের পাতা বা শরীরের বিভিন্ন জায়গা লাফাবে। এটা ন্যাচারালিও করে থাকে স্নায়বিক কারণে, কিন্তু মূলত দাফন করা যে জাদু আছে এর কারণে বেশিরভাগ হয়ে থাকে। তাছাড়া কোনো কারণ ছাড়া অযৌক্তিকভাবে তীব্র ভয় পাওয়া, একটা বিড়াল দেখলে ভয় পাওয়া, একটা রশি দেখলে ভয় পাওয়া, সাপ মনে করা, কেউ কিছু বলতে আসলে ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাওয়া, না জানি কি বলে, না জানি কি হয়, এই ধরনের একটা ভয় সৃষ্টি হয়ে যাওয়া। মৃত্যুর সংবাদ শুনলে ভয় লেগে যাওয়া, অনেক ভয় আসা মৃত্যু সংবাদ শুনলে। এখানে মাথার পিছনে এবং কপালে, চোখের সাথে এইখানে ব্যথা অনুভব হওয়া। পছন্দনীয় জিনিসকে অপছন্দ লাগা এবং সেগুলো থেকে বিরত থাকা। যেমন পছন্দের একটা ফুল, পছন্দের একটা গান, পছন্দের একটা বাড়ি, পছন্দের একজন মানুষ, তাকে এখন আর আগের মতো পছন্দ হয় না, বিরক্ত লাগে এবং তার সংস্পর্শ ত্যাগ করে দেওয়া, এগুলা জাদুর লক্ষণ। তাছাড়া মাছ খেতে অপছন্দ করা, মাছ খেতে ভালো লাগে না, কোনো ধরনের মাছের উপরে আর খাওয়ার ইচ্ছা থাকে না। ধ্বংসস্তূপ বা নির্জন জায়গায় প্রচুর স্বপ্ন দেখা। যখনই স্বপ্ন দেখবেন দেখা যাবে ডিজাস্টার, ধ্বংসস্তূপ বা নির্জন কোনো স্থান, ভয় ভীতিকর স্থান, এরকম স্থানের স্বপ্ন বেশি বেশি দেখবেন। তাছাড়া মাছের গন্ধ লাগলেই বমি আসা, মাছ রান্না করা হোক বা মাছের গন্ধ আসুক, বমি আসবে। কারণ ছাড়াই বুকে সংকীর্ণতা বা কষ্ট অনুভব করা। নিঃসঙ্গতা, নিজেকে খুবই একাকী ভাবা, কেউ নাই, আমার কেউ নাই, কেউ আমাকে ভালোবাসে না, কেউ পছন্দ করে না, কেউ দেখতে পারে না, আমি একেবারে সমাজচ্যুত, আমার ভালো আমার মন্দ বলার মতো কেউ নাই, আমি এরকমের মনোভাব আসা। সামাজিকভাবে বেঁচে থাকার ইচ্ছা না থাকা। তাছাড়া মাথা ব্যথা, চোখের ঝাপসা দেখা, প্রায় দুর্গন্ধ পাওয়া, নাকে সবসময় একটা গন্ধ গন্ধ ভাব লাগে। যতই আপনি পারফিউম ব্যবহার করেন, যতই আতর ব্যবহার করেন, তারপরেও নাক থেকে দুর্গন্ধ আসে। তবে এটা নাকের ঝিল্লির সমস্যার কারণে হতে পারে। এখানে যদি পচন ধরে বা ঝিল্লির সমস্যা থাকে তাহলে দুর্গন্ধ আসবেই, সেটা শারীরিক প্রবলেম, কিন্তু এই জাদুর কারণেও দুর্গন্ধ আসতে পারে। তাছাড়া শরীরের কোনো এক পার্শ্ব ঘামা, হঠাৎ করে এই সাইড ঘামতেছে ওই সাইড ঘামে না, আবার ওই সাইড ঘামতেছে এই সাইড ঘামে না, ডান হাত ঘামে বাম হাত ঘামে না, বা অনেক সময় দেখা যায় হাতের তালু ঘামে অথবা মাথা ঘামতেছে, এরকমের একটা নির্দিষ্ট স্থান ঘেমে যাওয়া, এই ধরনের লক্ষণ আসবে। তাছাড়া পা ভারী লাগা, হাঁটতে ইচ্ছা হয় না, পাটা টেনে টেনে হাঁটতে হয়, খুবই কষ্ট লাগে এরকমের মনে হওয়া।
পিঠে বা কাঁধে বা মেরুদণ্ডতে প্রচুর ব্যথা অনুভব করা, কোমরে ব্যথা অনুভব করা, যে কোনো বিষয়ে চরম একঘেয়েমি, একটা কাজের ক্ষেত্রে হোক, একটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, খাওয়ার ক্ষেত্রে হোক, রান্নার ক্ষেত্রে হোক, বা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে একঘেয়েমি চলে আসে। না আমি এটা করবই, অথবা না আমি এটা করব না, এই ধরনের, মানে কারো কাছ থেকে পরামর্শ নেওয়া বা কারো কাছ থেকে এগুলো বুঝে নেওয়া বা পরামর্শ করে কিছু করার মন মানসিকতা থাকবে না, একঘেয়েমি চলে আসবে। এরকমের হাজারো সমস্যা থাকে পুঁতে রাখা বা দাফন করা জাদুগুলোর ক্ষেত্রে। এরকম যদি কারো সমস্যা থাকে, পরিত্রাণের উপায় আছে অবশ্যই। আমার নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ করুন এবং রুহানি হাজিরা করিয়ে আপনার সমস্যাটি যাচাই করে নিন। প্রয়োজনীয় তদবিরের জন্য ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।